দুধমা হলো চারজন, কথাটা বলেই যায়। এক নম্বরে মা আমেনা 3 দিন 3 রাত দুধ পান করাইছে। 2 নম্বর আবু লাহাবের দাসী সুরাইবা, অমুসলমান হালিমাতুস সাদিয়া আর হযরতে সালমা, এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। কয়জনে? 4 জন। রাসূলের দুধ মা কিতাবের মধ্যে আছে 4 জন। এক নাম্বার হলো আপন মা মা আমেনা, 3 দিন 3 রাত পর্যন্ত রাসূলকে দুধ পান করাইছে। মারহাবা বলেন না? কয়দিন? এরপরে আবু লাহাবের দাসী সুরাইবা, এরপরে হালিমাতুস সাদিয়া, হযরতে সালমা, এই 4 জন ছিল রাসূলের দুধমা। মারহাবা বলেন না? অনেকেই বলে রাসূলের দুধমা হালিমা, বাকি 3 জন বাদ পড়ে যায়। বাকি 3 জন তাদের নামটা বলা উচিত আমি মনে করি। এ মুসলমান গভীর মনোযোগ। নবীজি কাঁদে চোখের পানি ছেড়ে, কেউ নাই, আপন নাই, আমার কেউ নাই। দুনিয়ার ভিতর থেকে রহমতের নবী, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, ছোট্টবেলা থেকেই নবীর আদর্শ, নবীর আখলাক এত ভালো ছিল, এই জন্য তৎকালীন জামানার মানুষ নবীকে আল আমিন উপাধি দিয়ে দিলেন। ছোট্টবেলা থেকে নবীরে আল আমিন বললেন, সত্যবাদী, আদর্শবান, চরিত্রবান। পৃথিবীর মধ্যে নবীর কোনো তুলনা হয় না। জোরে বলেন ঠিক কিনা? তোমার তুলনা তুমি কামলিওয়ালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তোমার তুলনা তুমি কামলিওয়ালা, হায় হায় তোমার তুলনা তুমি কাম। নবীর সঙ্গে কোনো মেশাল চলে না, নবীর সঙ্গে কোনো উপমা চলে না। নবীরাও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এই জন্য আমার নবী তো দূরের কথা, অন্য কোন নবীকেও নিয়ে উপমা দেওয়া যাবে না যে আমি নবী ওই নবীর মতো, ওই নবীর চাইতে ভালো। বাবারা শুনে নেন, কারণ নবীদেরকে আমার আল্লাহ মাসুমের মাসুম বানাইছে। জোরে বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম, দেখা শোনার দায়িত্ব এ মুসলমান নিয়ে নিলেন কি? একবার দুবার নয়, এইরকম 10টা বছর রাসূলে পাক অনেক দিন, কিছুদিন ব্যবসার কাজে চলে গেলেন। চাচা আবু তালিব সঙ্গে সাথে করে নিয়ে বেড়ায়, কারণ তাদের ধারণা রাসূলের ছিলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, আর দুশমনে রাসূল ছিল 7 জন। কয়জন? 7 জন। তাদের ঈমানদারের মধ্যে একজনের নাম ছিল হযরত আমির হামজা, আর একজনের নাম আব্বাস। কিন্তু আবু তালেব, মুসলমান আবু তালেব দায়িত্ব নিয়ে পারু, কিন্তু রাসূলকে ভালোবাসে মুখে মুখে, অন্তর থেকে নবী মানতে পারে নাই। বাতিজা হিসেবে ভালোবাসে, আল্লাহর পয়গম্বর বিলে সে ভালোবাসতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? 7 জন ছিল রাসূলুল্লাহর দুশমন, চাচাদের মধ্যেও। ঘরের শত্রু বিভীষণ, ঘরের শত্রু বিভীষণ, ঘরের মধ্যেই বড় শত্রু। কারণ নবীর চাচারাই নবীকে মানতে পারে নাই, নবীকে কটূক্ত করেছে, নবীকে কষ্ট দিছে, নবীকে জ্বালাতন দিছে, নবীকে আঘাত করছে, নবীজিকে এত কষ্ট দিছে, অনেক কষ্ট দিছে রাসূলকে। রাসূলের ফুফুর সংখ্যা ছিল 6 জন। কয়জন? 6 জন। জোরে বলেন না? অনেক ওয়াজ চলে আসবে। নবীজির জিন্দেগি মক্কি জীবনের আলোচনা করতে গেলে অনেক ওয়াজ চলে আসবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে 2 জন হলো ঈমানদার, একজনের নাম হযরতে সুফিয়া, আর একজনের নাম ওমর। যে সুফিয়া রাসূল জন্মের দিনে ঘরের মধ্যে ছিল। শরীয়তে নবী যেদিন আসেন দুনিয়ার মধ্যে, এদিন একমাত্র ঘরের মধ্যে 2 জন মহিলা ছিল শরীয়তে। একজনের নাম হযরতে সুফিয়া, আর একজনের নাম অমুসলমান আম্মা জান আমিনা। এই 2 জন ঘরের মধ্যে মারেফাতের দৃষ্টিতে অনেকেই ছিল। মুসের মা হাওয়া ছিল, মা আসিয়া ছিল, অনেকেই অনেক কথা বলছেন। বাবা শুনেন, মা মারিয়াম ছিলেন।
কিন্তু শরিয়াতে দুজন মহিলা ছিলেন, একজনের নাম হলো হযরত সুফিয়া রাসূলের ফুফু, আর একজন হলো রাসূলের আম্মা জান। এই দুজন মহিলা শরিয়াতে ছিলেন, ঘরের মধ্যে মুসলমান। এদের মধ্যে দুজন হলো ঈমানদার, নবীকে মানছে। একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত তুমল। বাকি চারজনই রাসূলকে কষ্ট দিছে, রাসূলের সঙ্গে দুশমনি করেছে, তারা নবী মানতে পারে নাই। ওই চারজনের বংশধর যত মহিলা বাংলার জমিনে আছে, পৃথিবীর জমিনে আছে, আজ পর্যন্ত নবী কি ধন মানতে পারে নাই। আবার ওই সাতজনের বংশধর যারা আপনাদের এই জমিনের মধ্যে আছে, তারা নবীর নাম শুনলেই কষ্ট পায়, নবী তারা মানতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। আমার দাদু ভাইয়েরা, গভীর মনোযোগ। রাসূল কেমন নবী ছিলেন? যখন মাত্র 10 বছর বয়স। কয় বছর? 10 বছর বয়স। রহমতের নবী, যদি রহমতের কথা বলি শেষ করা যাবে না। ছোট্টবেলায় থেকে শুধু রহমত। যখন মা কালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন, তখন রহমত। মক্কা মদিনার জমিনে রহমত নেমে আসলেন। ইয়াসরিব নামক ওখানেও কত রহমত নেমে আসলেন। ও মুসলমান শুনে নেন, কোথায়? হালিমাতুস সাদিয়া তায়েফ শহরের ভিতর থেকে এসেছিলেন, ওখানেও রহমত নেমে আসলেন। যেখানে যে বকরির দুধ নাই, সেই দুধ শুকনো স্থানে দুধ পাইলেন। শুকনা গাছে ফুল ফুটলেন, জমিনের মধ্যে ফসল আসলেন। নবীজি আসার পর থেকে, কারণ আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবীজির রহমত, রহমত এত পরিমাণ রহমত। নবী আসা পর মক্কা জমিনে এই মাক্কি জীবন, মদিনা জীবন, সব ইয়াসরিব নামক অলক্ষণের দেশ রহমতে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু একজন নয়, দুজন নয়, তিনজন নয়। এ মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। রহমতের নবী 10 বছর যখন মক্কা মদিনায় কোনো বৃষ্টি হয় না, মারহাবা বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাত্র 10 বছরের যুবক নবীজি। বললাম, এক থেকে যদি ওই 53 বছর যায় সময় লাগবে মুসলমান। এই জন্য এক লাফে কনে চলে গেছি 10 পর্যন্ত রে মুসলমান। 10 বছর বয়স, মক্কা মদিনায় কোনো বৃষ্টি হয় না। অনাবৃষ্টিতে মানুষ, পশু পাখিগুলো মারা যায়, অনাবৃষ্টিতে মারা যায়। তখনকার জামানায় কাবা শরীফের মধ্যে দেবদেবীর পূজা করতেন। আর ওই তৎকালীন জামানায় কি করতেন? পশুকে বলি দিয়া ওই রক্ত নিয়ে কাবা শরীফের মধ্যে, রক্তের মধ্যে হাত দিয়া উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ানের বংশধরেরা, ওই নবীর দুশমনেরা কাবার মধ্যে কি করতেন? বলি দিয়া, পশু বলি দিয়া রক্ত বাইর করিয়া বড় একটা পাতিলের মধ্যে হাত দিয়া তারা কসম কাটতেন আর নৃত্য করতেন, গান গাইতেন, নাচতেন। যতক্ষণ পর্যন্ত বৃষ্টি হতো না ততক্ষণ পর্যন্ত তারা নৃত্য বন্ধ করতো না। কাবার কাছে চাইতেন, কাবার মালিকের কাছে চাইতেন। মুসলমান শুনে না, ওই কাবা শরীফের কাছে চাইতেন। কিন্তু ওদিন বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে 40 জন নেতা মক্কার জমিনে 40 জন বড় বড় নেতাগুলো একত্রিত হলেন। কাবার কাছে বৃষ্টি চাবে, সবাই চলে যায়। আবু তালিবু রওনা হয়ে গেছে। রহমতের নবী দেখে আবু তালিব রওনা হয়ে যায়, ডাকতে বলে, চাচা কই যান? 10 বছর বয়স নবীজি। চাচা বলে, বাতিজা রে, অনাবৃষ্টির কারণে এলাকার মধ্যে ফসলগুলো নষ্ট হয়ে যায়। অনাবৃষ্টির কারণে এই জমিনের পশু পাখিগুলো পিপাসায় কাতর হয়ে গেছে। আমরা যাই কাবার কাছে, কাবার ভিতরে বৃষ্টি নামানোর জন্য। আজকে 40 জন বড় নেতারা, বড় যে নেতা, এক একটা কমের 40 জন নেতা যাবে কাবার শরীফে। আমরা কান্নাকাটি করে কাবার কাছে বৃষ্টি চাইব, কাবার কাছে বৃষ্টি চাইব। বৃষ্টি যদি হয় তাহলে আমরা বেঁচে যাব, পশুগুলো বেঁচে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাকতে বলে, চাচা গো, আমারে লয়ে যান, আমিও যাব।
নিয়ে যান। আবু তালেব বলে, না না, তোমাকে নিয়ে যাবে না, তুমি যে কি হবে, বড় বড় নেতারা আইব, তারা নামি দামি মানুষগুলো কাবার কাছে বৃষ্টি নামানোর জন্য যাবে, আমিও তাদের মধ্যে একজন নেতা, সব বড় বড় নেতাগুলো আসবে, তুমি বাচ্চা মানুষ, তুমি ওখানে যাবা কেন? আবু তালেবকে ডাক দিয়ে বলে, চাচা গো, আমি গেলে আমার আল্লাহ রহমতের বৃষ্টি দান করবে। জোরে জোরে বলেন মারহাবা। রহমতের নবী পিছে পিছে রওনা হয়ে যায় রে। 40 জন নেতা কাবার মধ্যে প্রবেশ করলেন। কাবার মধ্যে প্রবেশ করিয়া একত্রিত একটা পাতিলের মধ্যে হাত ডুবাইয়া দিয়া, পশুর রক্তের মধ্যে, জানোয়ারের রক্তের মধ্যে হাত দিয়ে বলে, কাবা বৃষ্টি দাও, এ দেবতা বৃষ্টি দাও, এ দেবতা আমাদের বৃষ্টি দাও, পানি দাও। নবীজিকে ঢুকতে দেন না। 10 বছর বয়স নবীজি। দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখে, দূর থেকে নবীজি আমার দাঁড়ায় দেখে দৃশ্যগুলো, আমার আল্লাহ বৃষ্টি দেয় না। নবীজি মিসকি মিসকি হাসে, কয়েক কাবার মালিক যিনি চাও তার কাছে, কিন্তু কাবার মালিকের কাছে চায় না, চায় কাবার কাছে, চায় কার কাছে? দেবতার কাছে। দিন পার রাত পার হয়ে যায়, নবী আমার দূর থেকে তাকায় আসে, দেখে শুধু চায়, কার ঢুকতে দেয় নাই। নেতারা বলে, এ আবু তালিব, আজকে মনে হয় দেবতা আমাদের বৃষ্টি দিবে না, বৃষ্টি নামবে না, না বৃষ্টি, আমাদের কপালে কষ্ট আছে। এর সবাই নবীজি আস্তে আস্তে চলে গেলেন কাবার ভিতরে। যা দেখে 40 জন নেতা, সব তো 40 নেতা পাতিলের মধ্যে রক্ত দিয়া, হাত দিয়া বসে আছে বৃষ্টির জন্য। রহমতের নবী যা কয়, চাচা গো, এভাবে ডাকলে মাওলা বৃষ্টি দিবে না, একবার আমার হুকুম দেন, আমি আমার আল্লাহর কাছে চাইব, আমি চার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রহমতের বৃষ্টি দান করবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। একবারটা আমার হুকুম দেন শুধু। তুই বাচ্চা মানুষ, মূল্যায়ন করে, ছোট্ট মানুষ বিলে নবীজিকে ধমক দেয়। নবীজি ধমক খেয়ে দাঁড়ায় থাকে। আরে সবাই কয়, তুমি কেত্তা সরে নিয়ে আইছো কেন? ছোট্ট মানুষ, এখানে বড় বড় নেতারা আছে, নামি দামি মানুষ, এর মধ্যে মুহাম্মদ ছোট্ট মানুষ। আল্লাহু আকবার বলেন না। নবীজি বলতেছে, আপনারা আরবের নেতারা শোনেন, আপনাদের কথায় আল্লাহ বৃষ্টি দেবেন না, আমাকে একবার সুযোগ দেন, আপনাদের বৃষ্টির প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন না। আবু তালেব কয়, বাবা তুমি এর মধ্যে কথা বলো কেন? তুমি ছোট মানুষ, এত বাদবাড়ি করো কেন? চেপে যাও। নবী কয়, চাচা গো, বৃষ্টি হবে না, কারণ আপনি আমাকে বলেন, আমি চাইলেই দিব। আল্লাহ মারহাবা বলেন। অন্যান্য নেতারা বলতেছে, আবু তালিব দেখো দি, তোমার বাতিজা দেখো দি, যে বৃষ্টি যদি দিতে পারো ওকে বলো না, ও যদি দিতে পারো তো ভালো। কয় ঠিক আছে, সব আপনারা যেহেতু বলতেছেন। নবীজি বলেন, আপনারা বাইর হন, সবাই বাইর হন, কাবার ভিতর থেকে বাইর হন। নবীজি কাবার ভিতর যে বল, এ কাবার মালিক, আমার মালিক, মারহাবা বলেন না। কারণ প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলা, কে ছাড়া? আরো জোরে বলেন, কে ছাড়া? ওই দেবদেবীর দিকে আল্লাহ জন্ম দিছে, কথা কয় না কেন? আল্লাহ বলেন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বড় আশ্চর্য, আল্লাহ কাজ, আমি আর দেবদেবীর কাছে কিছু চা যাবে না, প্রতিমার কাছে চা যাবে। কে? আল্লাহ কয়জন? জোরে বলেন, আল্লাহ কয়জন? তিনি হলো স্রষ্টা, সৃষ্টি হলো আমার নবী, ঠিক কিনা? সৃষ্টি হলো আমি আপনি, স্রষ্টা কে? জোরে চিল্লায় বলেন, স্রষ্টা কে? স্রষ্টা হলো আমার আল্লাহ, যার কোনো মৃত্যু নাই, যার কোনো জন্ম নাই, কাউকে জন্ম দেন নাই, কারোর থেকে জন্ম নেন নাই। নবী বলে, ডাক দে, আমি শুনে নাও, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। কে? আল্লাহ কয়জন? আল্লাহ হাত এক, এক এক। আল্লাহ কয়, আমি কারো থেকে জন্ম নেই নাই, কারো থেকে জন্ম দিই নাই, কাউকে জন্ম দিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই।
সুতরাং চাইতে যদি হয় চাও আমার আল্লাহর কাছে, চাইতে দেরি দিতে দেরি নয়। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ইমানদার হওয়া লাগবে, ঠিক কি না? রহমতের নবী যা বললেন, আল্লাহ শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন। শরিয়াতের কিবলার নাম কি? জোরে বলেন, শরিয়াতের কিবলার নাম কি? কাবা। দুজানের কিবলার নাম কি? আরো জোরে বলেন রাহমাতাল লিল, আরো জোরে বলেন রাহমাতাল লিল আলামিন। আর মোনাজাতের কিবলা হলো আরশে আজিম। আপনারা যারা পীর মুরিদি করেন বাবা শুনে নেন, আপনাদেরও একটা কেবলা আছে, সে হলো পীর কেবলা, স্বয়ং পীর কেবলা। যারা পীর মুরিদি করেন তাদের কেবলার নাম হলো পীর কেবলা। এখন কেবলা যদি বলতে যায় ওই রাবিয়া বসরির কাছে চলে যেতে হয়। রাবিয়া বসরি জীবনে কোনোদিন বিয়ে করেন নাই, যে রাবিয়া জীবনটা কেটে দিলেন, এমন এই অবস্থায় কাটাই দিলেন, ওই ওয়াজে আমি যেতে পারবো না। যেহেতু ওই আলোচনাও যদি যায়, মক্কি জীবনের আলোচনাও হয়ে যাবে, এর মধ্যে এসে যাবে, তবে আপনি আপনাদের কই কথা বলবো না। রাবিয়া যে ডাক জিগায়, কাবা কাবারে, আমি তোমার কাছে জানতে চাই, শরিয়াতের কেবলা তুমি, আমার কেবলা তুমি, তোমার কি কোনো কেবলা আছে? কাবায় বলে, রাবিয়ারে শোন, ও রাবিয়া শোনো, আমারও একটা কেবলা আছে, আমারও একটা ভালোবাসার মানুষ আছে, সেই মানুষটার নাম হলো রাহমাতাল লিল আলামিন। আরো জোরে! আরে কি রে, কি অবস্থা? নবীর প্রেমিকদের আওয়াজ জোরে নাই। কেবলা হলো কাবা, বলে আমারও একটা কেবলা আছে, আমারও একটা কেবলা, সেই কেবলার নাম হলো রহমতের কেবলা, সেই রাহমাতাল লিল আলামিন। কারণ স্রষ্টার জন্য কেবলা শর্ত নাই, সৃষ্টির জন্য কেবলা শর্ত। সৃষ্টির জন্য কেবলা শর্ত, স্রষ্টার জন্য নয়। এ মুসলমান শুনে নাও, যে কথা আমি বলতেছিলাম তেলের কান্ডা লাগা শুনে নাও। যখন নবীজি হাতটা লাগায় কাবার মধ্যে, বলে কাবারে তুমিও আল্লাহ আর আমিও আল্লাহ, যেহেতু শরিয়াতের কেবলা তুমি রে কাবা, কাবা বৃষ্টি দে আমার আল্লাহ, তুমি বৃষ্টি দাও কাবার ওসিলায়, তোমার হাবিবের ইজ্জতের খাতিরে। সঙ্গে সঙ্গে মেঘ হয়ে আসলো, সঙ্গে সঙ্গে বৃষ্টি নামা শুরু হলো। ওই জামানার মধ্যে কিছু লোক পালায় গেলেন, কিছু লোক রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের হাতে। ও মুসলমান শুনে নেন, 10 জন পালায় গেছে, 30 জন নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন মারহাবা। যখন 10 বয়স নবীজি, কয় বছর? 10 বছরে নবীজি আল্লাহ প্রতি, রাসূল প্রতি ঈমান আনাইছে কয়জন রে? 30 জন ব্যক্তি। তারা মুহাম্মাদের প্রতি কালেমা তখন তো বোঝে না, এইরকম তার ঈমান আনে নাই, তবে রাসূলের প্রতি অনুগত হয়ে গেছে। সবার ধারণা মুহাম্মদ শিশু হলেও সে সাধারণ কোনো মানুষ নয়, সে একজন আমাদের নেতা। আমরা এত বড় বড় 40 জন নেতা যেটা করতে পারলাম না। ও মুসলমান শুনে নাও, আমরা যেটা পারি নাই সেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইদি আল্লাহর কাছে চাইতে দেরি কাবার মালিকের কাছে, কাবার মালিককে, আর সেই মালিকের কাছে চাইতে দেরি আর দিতে দেরি নয়, বৃষ্টি বর্ষণ করেছে আমার আল্লাহ। সুতরাং আমরা আজ থেকে মুহাম্মাদের অনুকরণ করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবীজির শত্রু বেড়ে গেল, নবীজির শত্রু বেড়ে গেল। সবাই চিন্তা করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদেরকে ধোঁকা দিছে, আমাদেরকে বোকা বানাইছে। সবাই শত্রু বেড়ে গেলেন। মুসলমান গভীর মনোযোগ। রহমতের নবী যে পথে যাইতেন সেই পথে মেঘমালা ছায়া হয়ে দিতেন। নবী যখন ঘেমে যেতেন, বনের পশুগুলো রাসূলকে কত সম্মান করত, নবীকে কত ইজ্জত করত। এই দৃশ্য একদিন আব্দুল মুত্তালিব আবু তালিব কি করলেন? মুসলমান নবীকে নিয়ে উনি চললেন কোথায়? ব্যবসার বাণিজ্যিক কাজের জন্য রওনা হয়ে গেলেন। ওই কাফেলার মধ্যে নবীজি আছেন। খাদিজা তৎকালীন জামানায় পুণ্যবতী মহিলা, যার 2 বার বিবাহ হয়েছে। এই খাদিজা দেখে একটা দল, কাফেরার দল যায়, ওই রাস্তা দিয়ে যায়, কিন্তু সবার মাথার উপরে রৌদ্র পড়েছে, একটা বালকের মাথার উপরে কোন রৌদ্র পড়ে নাই, ছায়া দিছে। মুসলমান কাফেলাকে ডাকলেন,
ডাকিয়া বললেন, তোমরা শোনো এই কাফেলার সর্দারকে। বলে এই কাফেলার সর্দার হলো আবু তালিব। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে। অনেক ওয়াজ বাদ থেকে যাবে বাবা, সব বলতে পারবো না, সামান্য টাচ দিয়ে যাই। আবু তালিব এই কাফেলার নেতা, বলেন তাকে ডাক দাও, আমার একজন লোকের দরকার, একজন মানুষের দরকার, আমার এই সম্পদ দেখার জন্য, পশু পাখি দেখার জন্য। আবু তালেব চিন্তা করে, যেভাবে মুহাম্মাদের শত্রু বেড়ে গেছে, ছোট্ট মুহাম্মাদের শত্রু যেভাবে চারিদিকে, আর আমার নবীজি সত্য কথা বলে, সৎ চরিত্রের মানুষ, কথাবার্তা কম বলে, নবীজি যেটা প্রয়োজনীয় সেটা বলে, কোন সময় কথা বলে শুধু নবীজির চোখের পানি ছেড়ে কান্দে, নবীজির চোখের পানি ঝরঝর করে জমিনের মধ্যে পড়ে। আবু তালেব চিন্তা করে, আমি ব্যবসার কাজে, হয়তো ব্যবসার কাজে যদি আমি হয়তো সময় দিতে পারবো না, এর চাইতে খাদিজার বাড়িতে রেখে যায়। রাসূল চলে গেলেন খাদিজার বাড়ি। খাদিজার ব্যবসা বাণিজ্যে এত পরিমাণ উন্নতি হলো, বকরির পাল বেড়ে গেলেন, ব্যবসায় উন্নতি হয়, মালামাল দ্বিগুণ হয়ে গেলেন। খাদিজা চোখে চোখে রাখলেন রহমতের নবীরে, চোখে চোখে রাখলেন মুসলমান। একদিন খাদিজা দেখে মাঠের মধ্যে নবীজি বকরি চড়াইতেছে, রাসূলের মাথার উপরে মেঘমালা ছায়া দেয়, আর বকরিগুলো রাসূলকে চারিদিকে ঘিরে রাখছে। একটা বকরিও রাসূলকে দিকে পিছন দেয় নাই, সব মাথা দিয়ে পাথরের মধ্যে চাটা দেয়, সবগুলো পৃষ্ঠ হয়ে গেছে। শুধু কত ঘাস খায়, সবাই অভিযোগ করে, খাদিজা রে, ও খাদিজা, মুসলমান শুনানো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে মাঠে বকরি চড়ায়, উনার ওই মাঠে ঘাস খায় না, বকরিগুলো শুধু পাথরের মধ্যে চাটা দেয়, পেট ভরে যায় বকরিগুলো। একটা বকরির গলায় রশি দেয় না। মুহাম্মদ আগে আগে যায়, আমার নবী আগে আগে যায়, বকরিগুলো পিছে পিছে যায়। খাদিজা দূর থেকে একদিন দেখতে পাইলেন রাসূলুল্লাহ চারিপাশে ঘিরে বকরিগুলো দাঁড়ায় আছে, উপর থেকে মেঘমালা ছায়া দেয়। খাদিজার মনের ভিতরে আমচান শুরু হয়ে গেল, এ তো সাধারণ রাখাল নয়, আমি রাখাল রাখছি যারে, এ তো সাধারণ কোনো রাখাল নয়, এ সাধারণ কোনো মানুষ নয়। দেখতে শুনতে আমি কিতাব পড়েছি, কিতাবের মধ্যে আখিরি নবীর আমি ঠিকানা পেয়েছি, তার বাবার নাম হবে এই, মার নাম হবে এই, তার বংশ পরিচয় হবে এই, দেখতে শুনতে এরকম। আমি তো এই যুবকের মধ্যে সেই দৃশ্যগুলো আমি দেখতে পাই। এই যুবক তো কোনো সাধারণ যুবক না। মুহাম্মদকে ডাক দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বাবার নাম কি, মার নাম কি, দাদার নাম কি, দাদির নাম কি? নবীজির পরিচয় যখন দিয়ে দিলেন, খাদিজা আরো উতাল পাতাল হয়ে গেলেন, কারণ ওনার ওই ইতিহাসটা পড়েছিলেন। তাওরাত ইনজিল যত কিতাব আছে, কিতাবের মধ্যে উনি পড়েছে আখিরি নবীর বৈশিষ্ট্য এটা হবে, আখিরি নবীর আব্বার নাম এটা হবে, আখিরি নবীর মার নাম এটা হবে, আখিরি নবী এটা হবে। সেই গুণাগুণগুলো উনি পেয়ে গেলেন। খাদিজা আরো পাগল হয়ে গেলেন। হঠাৎ খাদিজার চোখ খালি চোখে চোখে রাখতে লাগলেন, রহমতের নবী কি চোখে চোখে রাখতে লাগলেন। হঠাৎ একদিন উত্তপ্ত নদীর মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আসলেন, এসে দেখে মুসলমান, শুনে নেন, উনি দেখেন গোয়াল ঘরের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না। যেখানে এই মেষগুলো থাকতেন, বকরিগুলো থাকতেন, নবীজি শুয়ে আছে। আর মৌমাছিগুলো, মৌমাছি বনের পাখিগুলো, মৌমাছিগুলো এই পানি নিয়ে রাসূলুল্লাহর ঠোঁটের মধ্যে দেয়, নবীর দুরূদ পড়ে, আর এই রাসূলুল্লাহর ঠোঁট দুটো নাড়ায়া নাড়ায়া খায়। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ নবী রাখালি আর বেশে, কঠিন মোরর দেশে, বকরি চড়াইতেন জঙ্গলা, আয় গো নবীজি আপনাকে দেখিবার মনে চায়, বলেন আপনাকে জোরে জোরে, ও গো নবীজি আপনাকে দেখিবার মন। এর বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুসরণ। মারহাবা বলেন না। ছোট্ট মুহাম্মদকে তাজিম করে কেমনে দেখেন। এখনো তো শরিয়াতে নবীজি এখনো খেলাফত পাই নাই, যে তাই এই অবস্থা নবীজির। এর বগরের যত পশুগণ ভক্তি করে নবীর দুসরণ।
পাখি এসে বাতাস করতো গায় গো নবীজি আপনাকে দেখিবার মনে চায়। বলেন আপনাকে নবীকে দেখতে চান কি চান না? যারা যারা চান একটু আমার সাথে জোরে জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আওয়াজ দিয়ে আমার সাথে একটু বলেন না। গজল গার মঞ্চ না, মঞ্চ হলো ওয়াজের। আলোচনা করে শেষ করতে পারবো না, মাঝে মাঝে দুই চারটে গাইতে হয়, কারণ অনেক যুবকরা ভালোবাসে। আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি আপনাকে অনবী ও কঠিন মরুর দেশে আইলা রাখালি আর বেশে মেসরাইতেন বনে জঙ্গলায়। আর এই সমস্ত মজে যা দেখা বিবি খাদিজা। বলেন এই সমস্ত দেখা বিবি খাদিজা জীবন জৈবন সুফল নবীর পায় গো নবীজি আপনাকে দেখিবার মনে চায়। বলেন আপনাকে দেখিবার মনে। আহারে নবীরে সান্না জোরে জোরে বলেন না। আপনাকে দেখিবার মনে তো গো নবীজি আপনার ও নবী ও এই কঠিন মরুর দেশে আইলা রাখালি আর বেশে মেসরাইতেন বনে জঙ্গলায়। এমনি নবী বলেন আল কাসিম হাবিবুল্লাহ। দিন মজুরি মেহনতকারী যারা এরা আল্লাহর বন্ধু। আমার নবীর বকরি চড়াইছে, মাটি কাটছে, মাটি টানছে। আজকে আমার দেশের আলেমরা শুধু এসির মধ্যে থাকে আর ভালো মন্দ খায় আর নবীর বিরুদ্ধে কথা কয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। হ্যাঁ দাদু ভাইরা শুনে নাও। মৌমাছি গুনগুন করে গান গায়। দেখে রাসূলুল্লাহর মুখের মধ্যে মাছিগুলো মধু দেয় রাসূলের মুখের মধ্যে। খাদিজা দূর থেকে চিন্তা করে, আরে কেমন নবী আমার, কেমন নবী আমার। মাছিতে চিনছে, পশুতে চিনছে, সাপে চিনছে, বনে চিনছে, আমার বকরিগুলো চিনছে, আমি খাদিজা চিনতে পারি নাই রে। কার দিয়ে আমি রাখালিগিরি করি রে, কার দিয়ে আমি কষ্ট করি রে। আমি খাদিজা কি অন্যায় করেছি রে। এই নবীরে পশুগুলো চিনছে, আমি চিনতে পারি নাই। যখন ভিতরে ঢুকছে সঙ্গে সঙ্গে পায়ের শব্দ শুনিয়া নবীজি আমার লাফ মেরে উঠছে। উঠিয়া দেখে খাদিজা। বলে খাদিজা রে তুমি আসছো ঘরের মধ্যে। বলে আর লুকাইতে হবে না, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি কোনো সাধারণ মানুষ না, আপনি কোনো সাধারণ কোনো লোক নয়। আপনি আজ থেকে রাখাল নয়, আজ থেকে আমি আপনাকে রাখাল মানতে পারবো না। কারণ আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। জীবনে প্রতিজ্ঞা করেছিলাম জীবন আর বিয়ে করব না, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি আরে আমি দুনিয়ার মধ্যে ভুল করেছি। এমন নূরের পুতুল, এমন নিয়ামত পাইয়া আমি হাতের মধ্যে পাইয়া তার সঙ্গে আমি রাখালের মতো, তার সঙ্গে আমি কি ব্যবহার করেছি। ডাকতে বলেন রাখালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কথা নয়, আমি আপনাকে বিয়ে করতে চাই। জোরে বলেন মারহাবা। নবীজি বলেন না, আমার দ্বারাই সম্ভব না। চাচা আবু তালিব ওনার হুকুম ছাড়া আমি শাদী করতে পারবো না। বীর পয়গম্বর। তারপরে আপনি হলেন বিবাহিত নারী, 2 বার বিয়ে হয়েছে। এরপরে আপনার বয়স হলো 40, আমার বয়স 25, 1 লাফে 25। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বাবারা, 25 বছর বয়স। আমার নবী বলেন অসম্ভব। কোথায় নালিবেন? গার্জিয়ানের কাছে গেলেন, আবু তালেবের কাছে অনুমতি আনতে গেলেন।
অনুমতি সাপেক্ষে বিয়ে হয়ে গেল। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। খাদিজার সঙ্গে বিয়ে হয়ে গেল। রহমতের নবী, নবীর বয়স তখন কত? আরো জোরে বলেন। 25 বছর যখন বয়স, মা খাদিজার সঙ্গে বিয়ে হলো। বিয়ে যখন নবীজি করলেন, খাদিজার বয়স তখন কত? কোনদিন ওই মুসলমান শুনে নাও, আবার নবীর বয়স যখন 53, এই মাক্কি জীবন তখনও নবী আর একটা বিয়ে করেছিলেন। শুনে নেন মুসলমান, তার বয়স ছিল তখন 6 অথবা 7। নবীজি যখন বিয়ে করলেন, শেষ বিয়েটা নবীজির বিবিরি আম্মাদান আয়েশা সিদ্দিকা, যাকে বিয়ে করলেন নবীজি শেষ বয়সে। বিয়ে করার পর মুসলমান শুনে নেন, এই পৃথিবীর মধ্যে রাসূল প্রথম বিয়ে করলেন খাদিজারে, শেষ বিয়েটা করলেন আম্মাদান আয়েশা সিদ্দিকাকে। দুনিয়ার মানুষকে দেখায় দিয়ে গেলেন, দুনিয়ার মানুষ দেখো, তোমার স্বামী যদি বুড়া হয়, খবরদার তার সঙ্গে খারাপ ব্যবহার করো না, তাকে সম্মান করো, ইজ্জত করো। এই জন্য নবী বুড়া বয়সে একটা ছোট্ট মেয়েকে বিয়ে করলেন। আবার ওই বয়সে 25 বছর বয়সে নবীজি বিয়ে করলেন 40 বছরের একজন মহিলাকে। এটা প্রমাণ করে দিলেন, তোমার স্ত্রী যদি বয়সে তোমার চাইতে বড় হয়, তবু কোনো দিন তোমার যদি সম্মান করে, যেন তোমার তাজিম করে। এই জন্য পৃথিবীর মধ্যে স্বামীদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়ে গেছে, আমার রাসূলও বাড়ায় দিয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। আমরা হইলে কি কত রকম কত কথা বলতাম। নবীজি এটা উম্মতের জন্য দিক নির্দেশনা রেখে গেল, যে মেয়েরা, তোমাদের স্বামীর বয়স যদি কম হয়, তোমরা কখনো তোমার স্বামীকে তুচ্ছ করো না, স্বামীকে গালি দিও না, স্বামীকে সম্মান করো, তাকে মাথায় রাখো, তাকে ইজ্জত দাও। মা খাদিজা যেমনি দিছে। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে। আহারে দেখেন না, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখে নবীজি কাঁদতেছেন। আয়েশা সিদ্দিকা বলতেছে, হুজুর আপনি কাঁদেন কেন? বলতেছে, আজকে আমার খাদিজার কথা মনে পড়ে গেছে, খাদিজার কথা মনে পড়ে গেছে। নবীজি বলতেছেন, আয়েশা সিদ্দিকা বলতে, হুজুর আপনাকে আমি এত ভালোবাসবো, খাদিজার কথা আমি মনে করতে দিব না। কোন দিয়ে আমাদের বউগুলো হয়তো বলে সে বান্দর দ্বারা এখনো বলতে পারে নাই। জোরে কোন ঠিক কি? কিন্তু দেখেন না বিবিগুলো কি ইতিহাস। নবীজি সব যা যেদিকে তাকাবেন, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, সব দিকেই নবী। নবীর জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বিয়ে শাদী হয়ে গেল। দুনিয়ার মধ্যে একদিন নয়, দুদিন নয়, আমার নবীজি মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে সংসার জীবন শুরু করলেন, সাংসারিক জীবন চললেন। নবীজি মুরাকাবা মুসাদায় বসতেন, মাঝে মাঝেই চলে যেতেন, ধ্যানে চলে যেতেন। নবীজি একদিন নয়, দুদিন নয়, 3 দিন 4 দিন পর্যন্ত ঘরের বাইরে থাকতেন। কারণ আল্লাহর সঙ্গে দিদার হতো, কথা হতো, জিবরিল আমিন ওহী নিয়ে আসতেন। এর জন্য নবীজি বয়া বয়া থাকতেন। যখন নবীজির বয়স, পূর্ণ বয়স হয়ে গেলেন 40 বছর, তখন আল্লাহ তাআলা আমার হাবিবকে পুরোপুরি দায়িত্ব দিয়ে দিলেন, উম্মতের কান্ডারি বানায়া দিলেন। জোরে বলেন মারহাবা। নবীজি যখন নবুয়তি পাইলেন, জিবরিল আমিন প্রথম যেদিন আসলেন, নবীজি কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন। আম্মা জান খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা রে, এই মক্কি জীবন 2টা ভাগে ভাগ হয়েছে। একটা হলো নবীজির বিবাহিত জীবন নিয়ে, আবার হলো 40 বছরের পরে যখন নবুয়তি পেলেন, এখান থেকে 2টা ভাগে ভাগ হয়েছে রে মুসলমান। এই 2টা ভাগে ভাগ করতে গেলে সময়ের প্রয়োজন লাগবে, আলোচনা অনেক লম্বা বেড়ে যাবে। সাহাবীদের জীবনী বলতে গেলে আরো সময় লাগবে। দেখা যাক কত দূর আগানো যায়। একটু কথা আমি বুঝাইয়া দিয়ে যাই, সম্পূর্ণ বোঝানো সম্ভব নয়, সব দিকে নজর করাও সম্ভব নয়। রাসূলের প্রথম যখন জিবরিল আমিন ওহী নিয়ে আসলেন, রাসূলের সঙ্গে যখন আলাপ হলো, নবীজির গায়ে জ্বর আসলেন, নবীজি থরথর করে কাঁপতেছিলেন। নবীজি ঘরে ফিরে আসলেন, এসে আম্মা জান খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা রে, তুমি তাড়াতাড়ি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার গায়ের মধ্যে কাঁপন উঠছে। সব কথা যখন বললেন, মুসলমান শুনে নেন, নবীজি ভয় পেয়ে গেলেন। এত 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 নবীজি অসুস্থ হয়ে গেলেন, থরথর করে কাঁপতেছিলেন, এমনকি গায়ের মধ্যে জ্বর আসলেন। প্রথম যখন ওহী আসলেন নবীর কাছে, আল্লাহু আকবার বলেন। মুসলমান শুনে নাও, এরপরে নবীজিকে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল।
এ মুসলমান, প্রথম নবুয়াতের 3 বছর পর্যন্ত 3 বছর পর্যন্ত নবীজি গোপনে 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 ইসলামের দাওয়াত দিতে লাগলেন। গোপনে গোপনে দাওয়াত দিলেন, সব গোপনে গোপনে। প্রথম দাওয়াত দিলেন কালেমা খাদিজারে, খাদিজা কালেমা পড়ে নিলেন। এরপরে দাওয়াত দিলেন বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যুবকদের মধ্যে মুরব্বীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বালকদের আর গোলামদের মধ্যে হযরত যায়েদকে। এইরকম 4 জন ব্যক্তিকে দাওয়াত দিলেন। দাওয়াত দিতে দিতে এরকম আস্তে আস্তে কালেমার দাওয়াত দিতে 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 মুসলমানদের সংখ্যা বেড়ে গেল 53 জন। জোরে জোরে মারমা জোরে বলেন আল্লাহু আকবার। 3 বছরে 53 জন মুসলমান কয়জন? কথা বলেন না কেন? 3 বছর নবুয়তের 3 বছর, 3 বছর কেটে গেল, মুসলমানদের সংখ্যা হলো 53 জন। নবীজিকে জিবরিল আমিন বলে, হুজুর আপনি প্রকাশ করেন, প্রকাশ্য দাওয়াত দেন, প্রকাশ্য দাওয়াত দেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন। যখনই রাসূলুল্লাহ প্রকাশ্য দাওয়াত দিলেন, ও মুসলমান শুনে নেন, এই কাবা শরীফের প্রথম তাবলিগ শুরু হয় 53 জন লোক নিয়ে। নবী যখন ডাক দিলেন, কেডা কেডা ইসলাম গ্রহণ করেছেন, নবীর প্রথম ডাকে সাড়া দিলেন 53 জন লোক। মারহাবা বলেন না? এই 53 জন বললেন, নবী গো আপনার সঙ্গে আমরা আছি, আমার জীবন আমার মরণ সবকিছু আপনার আল্লাহ রাসূলের জন্য, আমাদের জীবন বিধান সব আল্লাহ রাসূলের জন্য। যখন আপনি পড়ায়া দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে, ও নবী গো আমরা, একটু মহব্বতে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, হে বলো আমরা গুনাহগার, ও নবী গো আমরা। একটু কষ্ট হলেও জোরে জোরে বলেন, সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে, বলেন সালাতু সালাম আপনার পরে, ও নবী গো আমরা গুনাহগার, ও নবী গো। যে কথা বলতেছিলাম রে, নবী দাওয়াত দিলেন কালেমার দাওয়াত, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন এই দাওয়াত দিয়া শুরু করলো গো, শত্রু চারিদিক থেকে বেড়ে আসলো। এত শত্রু, ও মুসলমান গভীর মনোযোগ। নবী আমার কান্দে চোখের পানি ছেড়ে, নবীকে নির্যাতন জ্বালাতন কত শুরু করলো। পাগল নবীজি মক্কি জীবনে কত কষ্ট করলো, কাফেরদের আঘাত, নবীজি মার খাইয়া, নবীজি আঘাত পাইয়া পাইয়া, মুসলমান শুনে নাও, রক্তে জর্জরিত হয়ে যেত। নবীকে তারা পাগল খেতাব দিয়ে দিল, তারা কোরআনের অবমাননা শুরু করে দিল। এমন একটা শুরু করলো, মুহাম্মাদের কথা যে শুনবে সে কালা হয়ে যাবে, মুহাম্মাদের দেখবে যে অন্ধ হয়ে যাবে, এমন একটা রব উঠায় দিল রে মুসলমান। কিন্তু আমার নবীজি রহমতের নবী, আমার নবীজি মায়ার নবী, আমার নবীজি কালেমার দাওয়াত দেয় আর কামদের বলে, আল্লাহ ও আমার আল্লাহ, তুমি হাজারো কষ্ট দাও, আমার দুঃখ নাই, যত যন্ত্রণা আছে আমার কষ্ট নাই। আল্লাহ এই পাপিষ্ট বান্দাদেরকে যেন আমি ইসলামের বুঝ দিতে পারি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, নবী আমার এইভাবে কালেমার দাওয়াত দিয়ে শুরু করলো। দলে দলে মানুষ তারা কানের ভিতরে তুলা ব্যবহার করা শুরু করলো, চোখের ভিতরে তারা অন্ধকার মুসলমান কাঁচ লাগা, কালো কাঁচ লাগানো শুরু করলো। মুহাম্মাদকে দেখলে যদি অন্ধ হয়ে যায়,
তাহলে তো তাকে দেখা যাবে না কোন পথ দিয়ে যাইব। কিন্তু এই লোকটা যখন নবীজি যখন সামনে দেখা হতো, নবীর নূরের তাজাল্লির ঝলক যখন ওই মানুষের দেহের মধ্যে লাগতো, সঙ্গে সঙ্গে কালো পর্দা ফেলাইয়া নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে চিন্তা করতে, আরে এত সুন্দর মানুষ তো দেখলে কোনো মানুষ কানা হবে না, এত সুন্দর মানুষ কি বলে দেখেনি। আমার নবীজি কালেমার দাওয়াত দিতেন, আর যারা হেদায়েত প্রাপ্ত বান্দা তারা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে যেত। আর এক শ্রেণী বেঈমানেরা নবীর সঙ্গে মুনাফিকি করত। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মেঘগুলো তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলাও মিলা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব ও শুনে লও, আপনার কদমের মধ্যে একদল বেঈমানের দলেরা যাবে। ওই হুদবা সাহেব আবু জেহেলের দলেরা যারা আছে আমার নবীর কাছে যাইতো নবীকে ধোঁকা দেওয়ার জন্য, নবীকে আক্রমণ করার জন্য। আবার আল্লাহ ডাকতে বলে হাবিব, ওই মানুষের মধ্যে একদল আছে গো, যারা আপনারা ধোঁকা দিতে যাবে, যারা আপনার কাছে যাবে, আপনার কাছে যে তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন। নবী গো, এই ধোঁকাবাজেরা কোনোদিন ঈমান আনবে না। এদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি, একটা নয় দুটি নয়, 7-7টা জাহান্নাম। আমার আল্লাহ বলেন ওয়াইদাতুলিল কাফিরিন, আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম, একটা নয় দুটি নয়, 7-7টা জাহান্নাম। আজকে যারা ধোঁকা দাও আমার নবীরে শুনে নাও, তৎকালীন জামানাও বেঈমান ছিল, এখনো আছে। তৎকালীন জামানাও নবীকে নিয়ে উপহাস করেছে, এখনকার জামানাও এই চট্টগ্রামের মধ্যে অনেক কুতুব আছে যাদের দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, তাদের অন্তরের মধ্যে নবী নাই। নবীর কথা শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? কোন নবীর উম্মত তোমরা গো? আজকে বাড়ি করেছো, গাড়ি করেছো, সম্পদের পাহাড় করেছো। আমার নবীও নেতার নেতা, নবীও বাদশার বাদশা। আমার নবী শুধু ফকির ছিল না, মিসকিন ছিল না। আমার নবী মুসলমান যারা আমার নবীরে নবী গরিব ছিল। ওরে আমার নবী এমন বাদশা ছিল, তৎকালীন জামানায় নবী একটা জামা গায়ে দিত যার দাম ছিল 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা আজ পর্যন্ত পড়তে পারে নাই। আবার নবী 70 তালি জামা গায়ে দিত। কেন দিত? উম্মতের জন্য। আমার উম্মতিরা শোনো, তোমরা গাছতলা থাকলেও শুকরিয়া আদায় করো, 5 তলায় থাকলে শুকরিয়া আদায় করো। কারণ আমি নবী বকরি চড়াইছি, শুকরিয়া আদায় করছি, মেষ চড়াইছি, শুকরিয়া আদায় করছি, মাটি কাটছি, আমি শুকরিয়া আদায় করছি। আবার আমি রাজত্বই আল্লাহ আমাকে দান করেছে, আমি আল্লাহ শুকরিয়া আদায় করেছি। সেহেতু আমার উম্মতিরা রে, তোরা যে হালাতে থাকবি শুকরিয়া আদায় করবি আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আয় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলেন হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার। ফরমায়াছেন হযরত হাফসা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল যে একখান, সেই চাদরে গায়ে বিছানা, আর সেই চাদরে গায়ে বিছানা শুইতেন শীতের দিন। হায় রে আমার নবীর মায়ার দিন। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। শহরেতে যাইতেন নবী কালেমার দাওয়াতে,
পাথরের আঘাতে নবীর জুতা হইতো রঙিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলেন হায় রে আমার নবীর মায়ার দিন। নাও জুটিত একটি দানা খেজুর কোন দিন, হায় রে আমার নবীর মায়ার দিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। যে কথা বলতেছিলাম যে নবী, আমার নবীরে যারা গরিব কয় 70 তালি কাপড় গায়ে দিচ্ছে, নবীজি না খেয়ে থাকছে। ওই বোকার দল শোন, আমার নবী এমন পোশাকও পরেছে যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। যদি বলেন ঠিক কিনা। তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এত দামি কাপড় কেউ গায়ে দেয় নাই। কার লগে কার তুলনা দাও? নবীর সঙ্গে কোনো মেসাল চলে না। জোরে বলেন ঠিক কিনা। এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? যেহেতু আলোচনা করবো না, ছেড়ে দিব। মুসলমান গভীর মনোযোগ। রহমতের নবী, মাগফিরাতের নবী, কালেমার দাওয়াত দেয়। আবু জেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান সবাই শত্রু হয়ে গেলেন। একটা কথা বললে আপনারা মজার একটা বিষয় শুনতে পারবেন। নবীজি আমার কালেমার দাওয়াত দিয়া আঘাতপ্রাপ্ত হইয়া নবীজি একটা পাহাড় কাঁড়াল করে একটা পাথরের উপরে বসে নবীজি কান্দে। আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি কালেমার দাওয়াত দিই, কিছু মানুষ মানে, কিছু মানুষ মানে না। নবীজি কানলেন। মুসলমান শুনে নাও, মুসলমান শুনে নাও। তৎকালীন জামানার কত কাফের বেঈমানেরা কত আঘাত, কত নির্যাতন নবীজি কি করলেন। মক্কি জীবনে আমার নবীজির কষ্টের কোনো শেষ নেই। নবীজির উপরে আক্রমণ আর আক্রমণ। নবীজির উপরে ঘরের শত্রু, আগে বললাম বিভীষণ, ওই আবু জেহেল ষড়যন্ত্র একটা দুটা করে নাই। আবু জেহেল দেখছে মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেভাবে কালেমার দাওয়াত দেয়া শুরু করেছে, ইহা দ্বারা গোটা এলাকার মানুষগুলো মুহাম্মাদের দলে চলে যাবে। জোরে বলেন মারহাবা। ঠেকানো যায় কেমনে? ষড়যন্ত্র শুরু করে দিল। আমার বাবারা গভীর ষড়যন্ত্র শুরু করে দিল। তৎকালীন জামানায় মিশরের বাদশাহ হাবিব বিন মালেকের কাছে পরামর্শ নেয়। মিশরের বাদশাহ ছিলেন হাবিব বিন মালেক। উনি ছিলেন তৎকালীন জামানায় মিশরের বাদশাহ। মাস্টার ইবলিস ডাকে আবু জেহেলের মনটা বড় মলিন। আবু জেহেলরে ডাক দে। ইবলিস বলে, আবু জেহেল তুমি এত পেরেশানিত কেন, এত টেনশন কেন? আবু জেহেল কয়, এমনি কার টেনশনে আছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যার বাবা নাই, যার মা নাই, এতিম একজন নবী, সে নাকি নবুয়াতি পেয়েছে। সে এখন দলে 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 আমার কমের লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। দলে দলে লোকগুলো ইসলামের পতাকার তলে চলে আসে। এখন যদি না ঠেকাইতে পারি সর্বনাশ। যে কোনো কৌশলে ঠেকানো লাগবে। মাস্টার ইবলিস কয়, এটা কোনো ব্যাপারই নয়। মুহাম্মাদকে যদি অপদস্থ করা যায়, মুহাম্মাদকে যদি মানুষের সামনে তাকে মৃত্যুক বানায় দেওয়া যায়, যেহেতু সবাই তাকে আলামিন জানে, সত্যবাদী, এই মিথ্যাবাদী বানাই যদি একবার দিতে পারো, মুহাম্মাদের এই মস্তানি ছুটে যাবে। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। মুহাম্মদ একে শেষ করা কোনো ব্যাপার না। বলে কেন? মুহাম্মদকে মিথ্যাবাদী বানাইতে হবে, যেহেতু আলামিন বলে। সবাই কি বলে? ওরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার। একটু মহব্বতে বলা যাবে না? আপনি নবী আমার পরাণের পরাণ। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার। আপনাকে যে পাইল, জাহান্নামের আগুন তার হারাম হইল।
দয়া করে নবী দেন গো দেখা দেন। এই চট্টগ্রামবাসীর বেদনা নবী দূরে দূরে রাইখো না। এই চট্টগ্রামবাসীর বেদনা নবী আর দূরে রাইখো না। দয়া করে দেন গো দেখা দেন। আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা বলেন না? তলে তলে মানুষ যখন ইসলামের পতাকা তলে আসতেছিল গো, হিজরতের আগের বছরের ঘোষণা শোনা গো। এ মুসলমান, 51-52 বছরের ইতিহাসটা শুনে নাও। এ মুসলমান, 63 বছরের জিন্দেগি, 53 বছরের জিন্দেগি হলো মাক্কি জীবন। বাবারা আমার শোনো, নবীজি যখন কালেমার দাওয়াতে যখন ব্যস্ত, আবু জেহেল পরামর্শ করে মাস্টার ইবলিসের সঙ্গে। ইবলিস কয় মুহাম্মদ তো সত্যবাদী, যা বলে সব সত্য হয়ে যায়। উনি দাওয়াত দেয় কালেমার লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। ওর আল্লাহরে কোনোদিন দেখি নাই। আমাদের দেবতা দেব দেবী যারা আছে, এই যে কতগুলো দেবতা, আমাদের ভগবান তো সামনে। এই ভগবান বাদ দিয়া মুহাম্মদ কোন ভগবানের পূজা করে যারা জীবনে দেখি নাই, যার সাথে কোনোদিন কথা বলতে পারি নাই, যার চেহারা দেখি নাই। আমাদের এই মাটির ভগবানকে ভুইলা মুহাম্মদ কোন ভগবানের দাওয়াত দেয়? আর নবী কয় না না, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে ইলা একমাত্র আমার আল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো আমি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার দাদু ভাইরা শোনো গো, রহমতের নবী কিভাবে নবীকে ছোট করা যায়, পরামর্শ অনুযায়ী দাওয়াত দিলেন হাবিব বিন মালিককে। কাকে? হাবিব বিন মালিককে দাওয়াত দিলেন। আব শয়তান ইবলিস কয়, আবু জেহেল, 2টা চেয়ার বানাইবা, একটা চেয়ার বানাইবা স্বর্ণের চেয়ার, আর একটা বানাবা রূপা। 2টা চেয়ার হবে, একটা চেয়ার হবে স্বর্ণের, আর একটা চেয়ার হবে রূপার। স্বর্ণের চেয়ারের মধ্যে বসবো আমি, রূপার চেয়ারের মধ্যে বসবা তুমি। আর মুহাম্মদকে এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিবা। মুহাম্মদকে চেয়ারে বসতে দিব না, মাটির মধ্যে বসতে দিব। মানুষের সামনে ওর মাথাটা নিচু করে দেওয়া লাগবে। আর যখন জনগণের সামনে মাথা নিচু হয়ে যাবে, ওই খোদার রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল সব ছুটে যাবে। ওর কোন খোদা বাঁচাবে, ওর কোন খোদা ওর ঠেকাবে, আজকে বেইজ্জতি করা হবে। যে কথা সেই কাজ। আবু জেহেল দাওয়াত দিল মুহাম্মদকে, বাবা মুহাম্মদ শোনো, আগামী ওই শুক্রবার বা বৃহস্পতিবার বাবা আমাদের সকলে মিলে তোমার কাছে কালেমার মালা পড়ব। তুমি যদি আমাদেরকে বুঝাইতে পারো যে তুমি আল্লাহর প্রেরিত রাসূল বা তোমার একজন আল্লাহ সাথে দেখাইতে পারো, প্রমাণ করতে পারো, আমরা কথা দিছি আমার কমের লোকগুলো নিয়ে, এই দলবল নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। সকাল 10টায় মিটিং। কয়টায় মিটিং? 10টায় মক্কা নগরের সমস্ত নেতারা আইব। তুমি যদি তাদের বুঝাইতে পারো বাবা আমি আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হব, তোমার অনুগত হব, আমরা বাপদাদার ধর্ম ছেড়ে দিব। নবীজি খুব খুশি হলেন যে ওই দিন যে সব মানুষ, আহারে আমার মক্কি জীবনে যে কষ্ট, যে নির্যাতন আমাকে দিতেছে, যে কষ্ট আমাকে দিতেছে, এই কষ্টর মনে হয় আজ মনে হয় কি বাদবে, সব শেষ হবে, অবসান হবে, সব শেষ হবে। আমি বিনা বাধায় কালেমার দাওয়াত দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আরো জোরে। নবীজি একটা হাই ছাড়লেন, জাল্লা ওই দিন যদি সব মানুষ কালেমা পড়ে নেয়, আর এই বড় বড় সেলারা যদি কালেমা পড়ে, তাহলে ইসলামের দাওয়াত দিতে কতই না উত্তম হবে। নবীজিকে দাওয়াত দিছে ধরেন 10টায়, এদিক আবু জেহেলের ছেলা পেলা 9টায়, সবাইরে বলছে 9টায়, সব লোকজন চলে আসে 9টায়। আইসা শত শত মানুষ
বসে আছে, দাওয়াতের বসে আছেন। প্রধান অতিথি দাওয়াত দিছে হাবিব বিন মালেককে। কাকে? জোরে বলেন নাম কি? উনি মিশরের প্রেসিডেন্ট, মিশরের বাদশা। আর আবু জেহেল হচ্ছে বিশেষ অতিথি। মুহাম্মদ কামাল নবী রাহমাতুল লিল আলামিনকে দিছে সাধারণ পাবলিক হিসেবে দাওয়াত। কিন্তু লোকজনেরা বলছে মুহাম্মদ আমার নবীর দাওয়াত দেওয়ার সময় বলছে আপনি প্রধান অতিথি। দাওয়াত দেওয়ার সময় নবীজি ঠিক 10টার সময় একদম সময় চলে আসে। নবীকে যে সময় দাওয়াত দিছে ঠিক সেই টাইমটা রহমতের নবী আয়া দেখে শত শত মানুষ বসে আছে। হাবিব বিন মালেক একটা চেয়ারের মধ্যে বসে, আজকে যিনি প্রধান মেহমান বসে আর আমি বসছি। এরকম আবু জেহেল আর হাবিব বিন মালেক বয়া বয়া আলাপ করতেছে, দুইজন কানে কানে কথা বলতেছে। আজকে মুহাম্মাদের তরিকা শেষ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই বানোয়ার তরিকা কোথা থেকে পাইলো? দেবদেবীকে বাদ দিয়া নিজের বানোয়াট কই থেকে কোন আল্লাহ পাইছে আর দেখা যায় না, শোনা যায় না। আর উনি নাকি তার প্রেরিত বান্দা, উনারে মানতে হবে আর আল্লাহরে মানতে হবে। সব আজকে সব শেষ, পাগলামি শেষ। নবীজি আস্তে আস্তে করে এসে দেখে জনগণ সবাই ওয়াজ শুনতেছে, আবু জেহেল বক্তৃতা দিতেছে আর সব জনগণ শুনতেছে। বলতে আব্দুল্লাহ আমার নবীর বিরুদ্ধে কথা বলতেছে। মুহাম্মদ একটা বানোয়াট, মিথ্যাবাদী, কাজ্জাব। এই যে বানোয়াট যে কথাগুলো বলে, এসব বানোয়াট কথা বলতেছে। এই যে সূরা কিরাতগুলো পড়ে আর যে কোরআনের আয়াত শোনায়, এসব বানোয়াট গল্প আপনারা মানে সবাই তালি দিচ্ছে। হ্যাঁ আবু জেহেল তোমরা আমার দলের লোক। আবু জেহেল বলতেছে আর তোমরা কি মুহাম্মদের দলে না? আরে আপনার দলের লোক আমরা, মুহাম্মদকে চিনি না। সে একটা বানোয়াট গল্প কোথা থেকে পাইছে, কোথা থেকে এসে বানোয়াট এক একটা শুনাইতেছে। নবী ধীরে ধীরে এসে পিছনে এসে চুপ করে নবীজি তাকায় দেখে শত শত মানুষকে আবু জেহেল মুখী করে ফেলেছে। নবীজি পিছন থেকে এসে যখন বসতে গেছে, আল্লাহ বলেন জিবরিল দৌড়ে যা, আমার নবী যেন মাটির মধ্যে না বসে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে সুবহানাল্লাহ। জিবরিল আমিন দৌড়ে যাও, আমার বান্দা যদি মাটির মধ্যে বসে পড়ে আমার ইজ্জতের কসম লাগে আমার হাবিব যেন মাটির মধ্যে না বসে। কারণ আমি যার খাতিরে সোনার খনি বানাইলাম, যার সম্মানে রূপার খনি বানাইলাম, আমার নবীর ইজ্জতে আমি গ্যাসের খনি বানাইলাম, তেলের খনি বানাইলাম, সোনার খনি বানাইলাম, রূপার খনি বানাইলাম। পৃথিবীতে যত খনি বানাইলাম রে, যা কিছু করলাম সবই আমার নবীর ইজ্জতের খাতিরে, আমার নবীর ভালোবাসায় আমি সব কিছু দান করলাম। আর আমার নবী বইব মাটিতে, আর আবু জেহেল আর হাবিব বিন মালেক বসবে চেয়ারের মধ্যে। আমি আল্লাহ মানতে পারি না। জিবরিল দৌড়ায়া যা, আমার হাবিব জন নিচেই বসে না। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। মারহাবা বলেন না? আপনাদের এলাকার কথা কয় না, যোগ কথাগুলি কি টাকা দেওয়া লাগবে নাকি বুঝতেছি না। ও ভাই কথা করছেন না, কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দিল তাও ঘুমায়। পোল্ট্রি মুরগি খেয়ে খেয়ে পোল্ট্রির অবস্থা দেখছেন। পোল্ট্রি দেখেন 15 কেজি 20 কেজি খালি এরকম ঘুমায়। পোল্ট্রি দেখছেন না? আর দেশি মুরগি একটু আমাদের সভাপতি সাহেব মুরব্বী গেছে এই বয়সে দেখছেন। এখন আজকে প্রধান মেহমান আসে বসে গেছে। কারণ ওই দেশি মুরগি দেখবেন ছোট্টটা তুলে কক 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 করে এমন বেগে আওয়াজ দেয়, মনে হয় যে এলাকায় মনে হয় একদম কথা কন। আর পোল্ট্রি মুরগি 15 কেজি 20 কেজি খালি ঘিজিমায়। তো আমরা এই পোল্ট্রি খাইয়ে খেয়ে সব এখন ওই পোল্ট্রির মতো ঝুল শুরু করছে সব। গায়ে বল না যেরকম ঠিকই না। এই জন্য তো এখন নির্যাতিত হচ্ছে পুরুষ জাতি। আহা, বাংলাদেশটা ফুল নির্যাতিত পুরুষ। জোরে বলেন ঠিক কিনা? সব শেষ। এখন দাদাই কয় বিয়ে করবো, নাতি কয় দাদা মাফ চাই। কোথায় জিদ্দি রে? রাগ করেন? কথা বলছেন নাই? দাদাই কয় আরেকটা শাদি করতাম তো দাদি মরে গেছে, দাদাই কয় মাফ চাই, দাদি কয় নাতি কয় দাদা মাফ চাই, বিয়ে করতাম না। কারণ সব শেষ, পোল্ট্রিটি ধরেছে ভালো মতো। এই জন্য ইন্ডিয়ান হারবল, কলকাতা হারবল, মাদ্রাস হারবল, যুবকদের নাই বল। জোরে বলেন ঠিক কি? আজকে সেইগুলো পাইছি, আজকে সব একদম মাইজ মরা সব যুবকগুলো। আমি একবার বলছি যে এইরকম 600 কিলো অতিক্রম করা পরও স্পিরিট থাকবে, কারণ আপনার আল্লাহর গোলাম, আমার নবীর প্রেমিক। আর নবীর প্রেমিকদের কাছে অস্ত্র থাকে দুইটা, একটা হলো আমার আল্লাহ, একটা রাহমাতুল লিল আলামিন। এই দুইটা জিনিস যার ভিতরে ধারণ করতে পেরেছে, দুনিয়ার মধ্যে তার স্পিরিট বেড়ে যায়। জোরে বলেন ঠিক কি না? ঈমান দুর্বল।
সব ইমান দুর্বল কিতা কইতার বা আরে দুর্নীতির ওই জাকরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তানোরা। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আরো জোরে বলা যাবে না ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই জাকরায় বসে জাহির করে জ্ঞান, বলো দুর্নীতির ওই জাকরায়। আরো জোরে বলে না দুর্নীতির ওই জাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, এখানে ভার্সিটি ঠিক কিনা? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা? আর যোগ বি, বি যোগ সি ডিগ্রির ভিতর পাইলো কি জোরে বলেন ঠিক কিনা? খালি দেখবেন লেখা আছে আর যোগ বি, বি যোগ সি, জি যোগের ভিতর পাইলো কি জোরে বলেন ঠিক কিনা? আবার স্কুল কলেজের দিকটাও ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আগের যুগে ছেলেরা বিশ্ববিদ্যালয় পড়ে হতো মানবিক আদর্শবান, আর এখন সন্তারাস। দেখি মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়, আমার বাড়ির কাছে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, যুবকদের পকেটে পিস্তল, আহা রাইফেল, আশ্চর্য হয়ে যায়, বড় বড় রামদা। গত কয়েকদিন আগে মাহফিলে আসছে আপনাদের এলাকায় ব্রাহ্মণবাড়ি একজনে, দেখি আহার ছোট ছোট বাচ্চাদের হাতে বড় 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 রামদা। আশ্চর্য হয়ে গিয়ে পিস্তল, কাটার শটগান। আমি আশ্চর্য হয়ে গেছি, কি এই সমস্ত ছেলে যাদের হাতে থাকবে কলম খাতা, যাদের হাতে থাকবে বই, তাদের হাতে অস্ত্র। কারণ আমরাও তো, আমার দাদুরাও তো লেখাপড়া করেছে, আমরাও তো করেছি। বই পড়ার সময় পাইনি, পড়তে দেখতে দেখতে, লেখার সময় পাইনি, পড়তে পড়তে, পড়াতে পড়তে লেখার সময় পাইনি। আর এই বদমাইশ গুলো বাবা মায়ের টাকা নষ্ট করে আয়া সন্ত্রাসী করে, জোরে বলেন ঠিক কিনা? আরে তোমাদের ছেলে মেয়ে যেদিন নষ্ট হবে বুঝবা, সেদিন সেদিন বুঝবা। আজকে আমাদের ফাঁকি দিতেছো, এত কষ্টের টাকা, বাবার ঘাম ঝরানো টাকা, আইনা বন্ধু বান্ধব নিয়ে উড়াইতেছো, সন্ত্রাসী মস্তানি করতেছো। তোমাদের ছেলে মেয়ে এরকম সন্তান যেদিন হবে, সেদিন চোখের পানি আর নাকে সেনে এক হয়ে যাবে। সেদিন বলবা যে আল্লাহ আমরা ভুল করেছি, আমরা সন্ত্রাসী যদি না করতাম আমাদের হোলাফানো এটা করতো না। ঠিক কিনা? বেশি দূরে নয়, যত করবা চালাকি ঠিক পাবা তার জ্বালাকি। জ্বালাক বুঝবা ঠিক করে, চালাকি করে লাভ নাই। একটু মহব্বত দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা। আরো জোরে বলেন, বাম কান ধরে টান মার, বাম কানের মধ্যে ধরে জিবরিল টান মারছে। আল্লাহু আকবার বলেন। হাবিব বিন মালিক জোরে একটা থাবর মারছে, আবু জেলের মুখ সব জৈত্যা লাগছে। দেখতে সুইটটা কাট কি শুরু হলো, কারে কান ধরে, কে কান ধরছে? নবীজি দূর থেকে খালি হাসে, কারণ নবীজি তো দেখতেছে জিবরিল আমিনের খেলা। সুবহানাল্লাহ বলেন না? সব জনগণ তো দেখতেছে না, জনগণ দেখে দুইজন খালি হাতাহাতি করে। আবু জাহেল্লা আর হাবিব বিন মালিক দুইজন খালি জাতাজাতি শুরু করছে। ওদিকে আমার নবীজি দূর থেকে খালি মিসমিস করে হাসতেছে। সুবহানাল্লাহ বলেন না? মারহাবা বলেন, মারহাবা বলেন। আল্লাহ জিবরিল কয় আল্লাহ উঠে না তো, কয় দুই কান ধরে টান মার। দুই কান ধরে জোরে মারছে টান। মারহাবা বলেন না? হাবিব বিন মালিক লাভ যে সুইটা যে মানুষের ভিতর পড়ে বসে পড়ছে। কান গেলে তো সিয়ার দরকার নেই, সিয়ার খালি।
আল্লাহ আবার ডাক দিয়ে বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আমার দোস্ত দাঁড়ায় আছে, কষ্ট হচ্ছে, আমার নবীর কষ্ট হয়, অনেক কষ্ট করে ইসলামের দাওয়াত দেয়, এই মক্কি জীবনে আমার নবীর কষ্ট, কত রক্ত ঝরছে, আরে আমার নবীর রক্ত ঝরছে, কত চোখের পানি ঝরছে, আমি আল্লাহ সইতে পারি না, নিয়ে তাড়াতাড়ি চেয়ারের মধ্যে বসা। নবীর হাতটা দৈরে আইনা চেয়ারের মধ্যে বসাই দিছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। স্বর্ণের চেয়ারের মধ্যে বসাই দিছে। লোকজন দেখে কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ চেয়ারের মধ্যে বইছে। এখন আল্লাহ বলে, জিবরিল রে, আমার নবীর পাশে, আমার হাবিবের পাশে আবু জেহেল রে মানায় না, ওটার ওই রকম একই অবস্থা। আমার নবীর পাশে আবু জেহেলে বইব, আমি তা মানতে পারি না, ওইটারে উঠা। সুবহানাল্লাহ বলেন না। জিবরিল আমি আল্লাহ কোন নিয়মে কয়, একই নিয়ম। মারহাবা বলেন না। আস্তে কবেন না জোরে কবেন? বাড়ি যেয়ে বলেন, বাড়ি যেয়ে বলেন। এই সমস্ত প্রশংসা বাড়ি যেয়ে বোর কাছে বলবেন যে রুল আমিন কইছিল মারহাবা কইতে, আমরা কইছি মারহাবা। কি তো কইতে রে বাবা, আরে জোরে বলেন না আল্লাহু আকবার। আবু জেহেলের কানের মধ্যে দিছে টান। আবু জেহেল চেয়ার ছাড়ে না, বাম কান চেয়ার ছাড়ে না। জিবরিল আমি আল্লাহ ও তো চেয়ার ছাড়ে না, দুই কান ধরে টান। আবু জেহেল চেয়ার ধরে, আপনার জিবরিল আমিন কান ধরে টানতেছে আর আবু জেহেল চেয়ার ধরে উঠতেছে, চেয়ার ছাড়ে না। কেন, একবার চেয়ার হারাই ফেলছে, এটা হারানো যাবে না। আমার আল্লাহ কল মার, লাথি পিছনে, লাথি মারছে, আবু জেহেল সুইটা যে পড়ছে সামনে। আল্লাহু আকবার বলেন না। সুইটা যে পড়ছে, কান দিয়ে রক্ত বাইর শুরু হয়েছে। লোকজন কয় কি ব্যাপার, দেহ দুই নেতার ভিতর কি মারামারি? এইটা একটা সত্য ধর্ম, ওরা যে আমাদের দেবদেবীর পূজা শিখাইতেছে, ওরা তো নিজেরাই ঠিক নাই। আল্লাহু আকবার বলেন না। লোকজন বলে, এই নেতা, তোমরা কি আমাদের ডেকে আনছো মারামারি করার জন্য? তোমরা দুইজন এখন চেয়ার ভাগাভাগি নিয়ে শুরু করছো। কথা বলছেন, জনগণ তো মনে হচ্ছে চেয়ার ভাগাভাগি নিয়ে বাঁচছে। কথা বলছেন। এখন আবু জেহেল কয় কে ধরলো? কয় এই কে ধরলো, এই কে ধরলো? আমার আল্লাহ কয়, এ জিবরিল, সূরত বদলা, এখন তুই প্রকাশ হ, মানুষের সূরত ধর, দাহিয়াতুল কালবে সূরত ধরছে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে মারহাবা। দাহিয়াতুল কালবে সূরত ধরে নবীজি আল্লাহ বলতেছেন, আমার হাবিবের পাশে বসে পড়। সঙ্গে সঙ্গে দাহিয়াতুল কালবে সূরত ধরে নবীজি চেয়ারের মধ্যে বসে পড়ছে। এক চেয়ারের মধ্যে নবীজি, আর এক চেয়ারের মধ্যে জিবরিল আমিন। মারহাবা বলেন না। অনেক লম্বা বড় ইতিহাস বাবা। ইতিহাসগুলো নবীজির সম্মান কইতে গেলে এত মজা, কিন্তু কইতো তো পারি না রে বা। কথা বোঝেননি, খালি কষ্ট না আনন্দও আছে। সুবহানাল্লাহ বলেন না। লোকজন দেখে বেটা, মাঝে মাঝে দেখি নবীর সাথে এই বেটা আলাপ টালাপ করে, মাঝে মাঝে এই বেটা মানে নবীর সাথে মাঝে মাঝে দাহিয়াতুল কালব অনেক সময় কথা বলতো, অনেকেই দেখছে নবীর সাথে ওনারে। এই লোকটা নবীর সামসা, নবীর খাদেম, ওদের কি বোঝা বসে নাই। এখন এই বাবা রে বাবা, ইনি পিএস হয়ে বয়ে গেছে নবীর সাথে। লোকজন, আমার নবী বলেন, উপস্থিত জনগণ শোনো, আবু জেহেল আমাকে দাওয়াত দিয়েছিল, ওই সত্যার কসম করে বলি, মিথ্যা বলি নাই, আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে আমি নবী এসেছি দুনিয়ার মধ্যে। আবু জেহেল এটাকে প্রত্যাখ্যান করেছে, আর এর জন্য তোমাদেরকে ডেকেছে বোঝানোর জন্য। আমি কোনো মেসেজ দেব না, কোনো দাওয়াত দিব না, একটা মাত্র মেসেজ দিতে চাই, আমার আল্লাহ একজন, তোমরা কে কে মানো? লোকজন চুপ করে আছে, কথা কয় না। আল্লাহ পাক একজন, আর কেউ নয়, আর আমি তার প্রেরিত রাসূল। আমার মেসেজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত জনগণ সব কালেমা পড়ে নিলেন। উপস্থিত জনগণ কালেমা পড়ে নিলেন। আবু জেহেল করতে চাইলো ক্ষতি, হয়ে গেল উপকার। সবাই বলল, হুজুর আমরা মানি, কেন আপনি দিলেন কত আরামে দাওয়াত, আল্লাহ এক, আর আপনি তার প্রেরিত রাসূল, আপনি আলামিন, সত্য কথা বলছেন, আপনি কোনো মানুষকে কষ্ট দেন না, কাউকে দুঃখ দেন না। আমার দেখা মতে, কারণ ওরা দুইজন দুই নেতা যে মারামারি যা দেখলাম, ওদের নেতা ওদের ভগবানকে নিয়ে যে মারামারি শুরু করছে, এটা আমরা মানি না। সুতরাং আপনার দলভুক্ত আমরা হয়ে গেলাম। জোরে বলেন মারহাবা। আবু জেহেল একদম কুকুরের মতো খেপে গেলেন, খেপা কুত্তার মতো, কারণ মুহাম্মদকে আর কোনোভাবেই দমানো যাচ্ছে না। চাইলো ক্ষতি করতে, এখন আরো নবীজি, ও নবীর দাওয়াত দিলে 2-4 জন পাইতো, কিন্তু আবু জেহেল নিজের পায়ে কুড়োল মারছে, ডাইকে ডুকে আই না নবীজির পক্ষে চলে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে। নবীজি তো অতগুলো ডাকলে ওদের নজরে পড়ে যেত, আর ওদের মজলিসে নবী দাওয়াত দিয়ে গেছে। দাওয়াত দেওয়ার পর আমার নবীজিকে নির্যাতন নিপীড়িত শুরু করলো। এক হলো আল্লাহর হুকুম ছিলেন মক্কা থেকে মদিনায় যেতে হবে, হিজরত করতে হবে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। নবীজি, আমার ভাইয়েরা, কাকে? আমার নবীজি আবু বকরকে বলেন, আবু বকর রে,
হয়তো যে অবস্থা দেখতেছি আবু জেহেলের দলবল যা শুরু করছে, হয়তো এমন অবস্থা বিরাজ করতে, কারণ চারিদিকে ইসলাম যেভাবে পথ করে দাওয়াত প্রচার হলো, যেভাবে সবাই কালেমা পড়ে মুসলমান হলো, এটা দেখে শত্রুপক্ষ আমাদেরকে কোনো রকম মেনে নেবে না, আমাদেরকে যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে। নবীজি 6 মাস আগে আবু জেহেল বলে কাকে বলে রাখলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। নবীজিকে বলে রাখলেন, নবীজি বলে রাখলেন। ঠিক 6 মাস পরে যখন শত্রুপক্ষ হানা দিলেন আমার নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে, এই রকম অসংখ্য অস্ত্রপাতি নিয়ে রাসূলকে আক্রমণ করবে, নবীজিকে আগে আল্লাহ পাক জিবরিল আমিনকে জানায় দিয়েছে, হাবিব, আমার হাবিব যেন এখান থেকে এক হলো ইসলামের দাওয়াত, এখন ইসলামের দাওয়াত দিতে হবে মদিনায়। মক্কার জমিন অনেক হয়েছে, আবার মদিনায় যাবে, মদিনা থেকে ফিরে কাফেলা নিয়ে আবার এখানে আসবে। সুতরাং আর দেরি নয়, নবীজিকে এক হলো ছিল অনুকূল আবহাওয়া, সুন্দর আবহাওয়া। খালি নবীজি শত্রুর পক্ষে যায় নাই, শত্রুর ভয়ে যায় নাই, নবীজি ছিল অনেক অনেক কারণ ছিল, হিজরতের কারণ অনেকগুলো।